তাই না? এই এই নিজের জায়গা জমির জন্য দেখা যায় অনেক সহিংসতা, অনেক মারামারি, দাঙ্গা হাঙ্গামা ঘটে থাকে, অনেকে প্রাণহানি ঘটে থাকে। বিষয় একটাই, এর পিছনের বিষয় একটাই, মানুষ আসলে জানি না আমার ভূমি সম্পর্কে আমি জানি না। এটা জানতে হবে, ঠিক আছে? এখন কিন্তু দ্বার উন্মুক্ত, বিভিন্ন তথ্য প্রযুক্তির যুগ, অনলাইনে ঢুকলেই কিন্তু আপনারা ভূমি সম্পর্কে জানতে পারবেন। আমাদের ভূমি অফিসগুলো আছে, ভূমি আমাদের ভূমির বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে জাস্ট ঢুকলেই আপনার ভূমি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনার প্রাপ্যতা কতটুকু সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে মানুষ তার নিজস্ব যে জমি আছে সেই জমি রেকর্ডের ক্ষেত্রে কেমন যেন একটা অনীহা প্রকাশ করে। আপনি নিজেই ঠকে যাবেন এই কাজ যদি আপনি করেন। আপনার ভূমি আপনি ভবিষ্যতে রক্ষা করতে পারবেন না। দেখা যায় অধিকাংশ মামলার উদ্ভব হয় কোথা থেকে জানেন? যে জমি আপনার আছে কিন্তু রেকর্ড হয়ে গেছে অন্য নামে, বা আপনার আপনার আত্মীয় স্বজন অন্যদের নামে ভূমি রেকর্ড হয়ে গেছে, আপনি জানতেন না যে ওই রেকর্ড জরিপের লোকজন এসে কাজ করে গেছে, সেটা আপনি জানতেন না, বা জানলেও আপনি গুরুত্ব দেননি। বুঝতে পেরেছেন? কাজে জানতে হবে। আপনার জমি যদি রক্ষা করতে হয়, আপনার জমির উপর যদি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হয়, আপনাকে জানতে হবে। তো সেই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। এই যে আমাদের বিভিন্ন স্টলগুলো সাজানো আছে এই ভূমির সেবা সপ্তাহের জন্য। তো আমরা আশা রাখবো যে এই 3 দিন অন্যান্য দিনের মতোই আমরা সেবা এখানে বসে এই সেবাগুলো প্রদান করবো, এবং অন্যান্য দিন যেই সেবা দেই তার থেকে বেশি পরিমাণ সেবা এখান থেকে আমরা প্রোভাইড করবো। কিন্তু আপনাদের সেই সেবা নেওয়ার মানসিকতাটা থাকতে হবে, ঠিক আছে? তো আমরা আশা রাখবো আপনারা সবাই আপনাদের নিজেদের প্রয়োজনেই আপনারা এই ভূমি সেবাগুলো গ্রহণ করবেন।